সকাল থেকে মুষলধারায় বৃষ্টি ছিল, কই আকাশে তো মেঘ দেখেনি কেউ। ঢাকা শহরের সব চাকা কি অনশনে বসেছিল? ছিল না তাতে হাওয়া? তবে আসলে না যে, ইউনিভার্সিটি হল থেকে টিএসসি এমন দূর নয় যে পরিবহন ছাড়া আসা যাবে না। আসতেই অপরিজীয় বাংলা, কারো হাতে স্টেন গান, কারো ফার্স্ট এইড বক্স, কি তারুণ্যের দীপ্তি, উদ্ভাসিত আলোর ছটা। ভাবলাম 2 লাইন কবিতা শুনিয়ে দেই। তা বলে রাস্তায় দাঁড়িয়ে শোনালে কবিতা? ওটা তো ভাস্কর্য, দেখার জিনিস, বইয়ের পাতা ভর্তি নীতিবাক্যের মতো। ওসব জানতে হয়, মানতে নেই। না, এই ভেবেছিলাম লিখে তবে শোনায়, মানে স্বরচিত, কিন্তু কিছুই মনে এলো না। চুল টানলাম, মাথায় হাত বুলালাম বারবার, কিছুতেই না। একটু সামনে ঘুরেই স্বোপার্জিত স্বাধীনতা। ভাবলাম এখানে দাঁড়িয়ে 2 কথা বক্তৃতা দিয়ে দেই। বিরোধী দলে থাকলে বক্তৃতা ভালো ফোটে, জ্বালাময়ী আর কি। পেছন থেকে ডাচের ছেলেটি ডাকলো, দাদা কফি খেয়ে যাও, বক্তৃতায় ঢের সময় পাবে, সবে 2 বছর গেল। খেয়ে বললাম, খাতায় তুলে রাখ, দিন তো আর সব সময় খারাপ যাবে না, দল একবার ক্ষমতা এলে সব শোধ করে দেব। পাবলিক লাইব্রেরির সিঁড়িতে দেখা করার কথা একবারও মনে পড়েনি। রাস্তায় নামতেই ভাস্কর্য কোলা হয়, ছেলেমেয়েরা হাতে হাত বেঁধে কি সুন্দর দাঁড়িয়ে। ভাবলাম পাদদেশে বসে ইতিহাস লেখা যায়। কি সহজেরা ভুলে যেতে পারে শত্রুতা। ইতিহাস লিখবে তুমি? তুমি তো কেমিস্ট্রির ছাত্র। না, মানে ঝাঁকের কই ঝাঁকে মেশার ইতিহাস। ভাষা আন্দোলন না করেই ভাষা শূন্য। ভারতে রিফিউজি ক্যাম্পে কাটিয়ে রিলিফখোর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধায় তালিকায় যার নাম। আশেপাশে মোবাইল ফোন ছিল, মিস কল দিতে পারতে। ছিল পুলিশ পাহারা, ওদের তো আর বিশ্বাস করতে নেই। ভিখিরির মতো ওদের সবসময় খোদা লেগে থাকে। ঠিক বলেছ, পতাকা থাকলে যাকে স্যালুট দেয়, পতাকা হারালে তাকেই করে লাঠি পেটা।